দেশে কমছে না হামের সংক্রমণ, একই সাথে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। সাম্প্রতিক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত প্রায় 680 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছেন সহকর্মী এইচ হিমেল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হিমেল, হাম ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি বলছে স্বাস্থ্য অধিদপ্তর, জানাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের যে রোগ নিয়ন্ত্রণ বিভাগ আছে সেখানকার কর্মকর্তাদের সাথে কথা বলি, তারা যেটি বলছেন যে এই হাম এবং ডেঙ্গু প্রকোপে তারা আসলে যথেষ্ট তৎপর রয়েছে এবং সেটা অনুযায়ী কাজ করছে। আপনি জানেন যে গত 100 দিন অর্থাৎ 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের প্রকোপে কিন্তু 683 জন মারা গিয়েছে এবং আজ ময়মনসিংহ এবং সিলেট দুইজন সহ 685 জনকে মৃত্যুবরণ করেছে। তারা যেটি বলছেন, অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে হামের প্রকোপ অনেকটাই কমে এসেছে। গত 3 থেকে 4 দিন যাবৎ কিন্তু হাজারের আশেপাশে রোগী শনাক্ত আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আসলে এখনও কেন হাম নিয়ন্ত্রণে আসছে না। যদিও তারা বলছে হাম নিয়ন্ত্রণে আসছে, তারা যেটি বলছেন যে হামের এই ভয়াবহতার কারণে হামের যে আক্রান্ত সেটি র্যাশ এখনও রয়ে গিয়েছে, যার কারণে আসলে আক্রান্তের সংখ্যা এখনও রয়েছে এবং সেই সাথে মৃত্যুর সংখ্যা রয়েছে। তবে তারা একটি বিষয়ে শনাক্ত করেছেন, তারা যেটি বলছেন নিশ্চিত হামের যে সংখ্যা সেটি কিন্তু কমে এসেছে। বিগত 3 থেকে 4 দিন যাবৎ কিন্তু উপসর্গজনিত হাম 3 থেকে 4 জন এবং 2 জন মৃত্যুবরণ করছে এবং তারা যেটি বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটিও কমে আসবে। অন্যদিকে ডেঙ্গুর যে প্রকোপ রয়েছে, জানেন যে এই চলতি বছরে কিন্তু এখন পর্যন্ত 10 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এবং 4000-এর অধিক কিন্তু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখনও সারা বাংলাদেশে 337 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। তারা বলছেন যে ডেঙ্গুর মোকাবেলায় কিন্তু যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট একটি প্রকল্প হাতে নিয়েছে এবং সেটির আওতায় কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থাৎ ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি যত হাসপাতাল আছে সব হাসপাতালের 3 জন করে ডাক্তারকে আসলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এই ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের আওতায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই 3 জন করে ডাক্তার তারা আসলে তাদের যে সেবা কেন্দ্র রয়েছে সেখানকার ডাক্তারগুলো এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিবেন, যেটির মাধ্যমে আসলে ডেঙ্গুর যে ওষুধ রয়েছে সেটি আসলে নির্দিষ্ট শুধু ডেঙ্গুতে কি কি ওষুধ দেওয়া হবে সেই ভিত্তিতে কিন্তু এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে, যাতে ডেঙ্গু রোগীদের ডেঙ্গু ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধ যাতে না দেওয়া হয়। এতে ডেঙ্গুর যে রোগীদের সেবা সেটি ভালো হবে এবং দ্রুত সময়ে সুস্থ হবে, তেমনটা আশা করছেন। অন্যদিকে তারা বলছেন যে বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনেও কিন্তু মশা নিধনের নির্দেশনা দেওয়া আছে এবং জেলা শহরগুলোতে মশা নিধনের নির্দেশনা দেওয়া আছে এবং সেই সাথে সব হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের ভর্তি করা এবং তাদের পর্যাপ্ত সেবা দেওয়ার নির্দেশনা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। তেমনটাই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু এবং হামের এই ছিল সর্বশেষ তথ্য।